ডিয়ার নাইটস, ওয়েলকাম সবাইকে। 2 দিন পরে আমরা আবার ভিডিও নিয়ে হাজির হলাম। দেখুন, গত ভিডিওতে আমরা এই ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে আমরা টামলারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব একদম সঠিক পদ্ধতিতে। সেটা আমরা দেখেছি। যারা এই ভিডিওটি দেখেনি তারা একবার দেখে নেবেন। আজকে আমরা এই টামলারেরই সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি এবং আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা টামলার প্ল্যাটফর্মে পোস্ট লিখবো। ঠিক আছে, কিভাবে আমরা পোস্ট করব ট্রেন্ডিং টপিক নিয়ে, সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব। যারা টামলার থেকে আইসিপিএম কান্ট্রি যে সমস্ত রয়েছে সেখান থেকে ট্রাফিক যারা নিতে চান, আপনাদের অ্যাড্রেসটাতে ইনকাম বাড়াতে চান, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের অ্যাড্রেসটার রিলেটেড এবং এর সাথে সাথে অনলাইন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন। ঠিক আছে, পেতে থাকবেন। আর আমি একটি পেড কোর্স যেটি চালু করেছি, যারা পেড কোর্স নিতে চান মাত্র $3 আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করবেন। কিভাবে আপনাদেরকে পেড কোর্স আমি প্রোভাইড করবো সেটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। আর আমার ওয়েবসাইট এটা, এই ওয়েবসাইটে আপনারা এই যে পাসওয়ার্ড প্রোটেক্টেড সেকশন আছে এখান থেকে সমস্ত ফাইল আপনারা পেয়ে যাবেন, পেড কোর্সের সমস্ত ফাইল। ঠিক আছে, কিভাবে পাবেন সেটা আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে জানিয়ে দেবো। আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করবেন, তাহলেই হবে। ঠিক আছে, তো দেখুন, আমরা এই যে টামলারে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমরা সবাই জানি যে টামলারটা মূলত ইউএসএ বেসড একটা প্ল্যাটফর্ম, যেখানে ইউএসএ মানুষরা এটাকে বেশি ব্যবহার করেন। এছাড়া কানাডা, ইন্ডিয়া এই সমস্ত কান্ট্রির কিছু ট্রাফিকও এখান থেকে পাওয়া যায়। তো একটা প্রপার ওয়ে আছে, যে ওয়েতে কাজ করলে আমরা টামলারের যে আমাদের অ্যাকাউন্ট সেটা কোনোভাবে সাসপেন্ড হবে না, আমরা দীর্ঘদিন এখানে কাজ করতে পারবো। সেটা আমাদেরকে মেনে আমাদেরকে কাজটা করতে হবে। ঠিক আছে, তো আমি সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, টামলারে আমরা যে পোস্ট লিখবো, এই পোস্টটা লেখার জন্য আমাদেরকে কিছু টপিক তো আমাদের প্রয়োজন। তো আমি আগের দিন বলেছিলাম, আপনারা যদি চান তাহলে ট্রেন্ডিং নিউজ টপিক নিয়ে আপনারা কাজ করতে পারেন, কিংবা বিভিন্ন পেট রিলেটেড যে সমস্ত টপিকগুলি রয়েছে। পেট বলতে আপনাদের বাড়িতে পোষা বিভিন্ন যে সমস্ত প্রাণী রয়েছে, যাদেরকে নিয়ে কুকুর, বিড়াল এই ধরনের প্রাণীদেরকে নিয়ে আপনারা চাইলে আপনাদের আর্টিকেল বা আপনাদের পোস্ট রেডি করতে পারেন। ঠিক আছে, তো আমি আজকে নিউজ বা ট্রেন্ডিং টপিক নিয়ে দেখাবো। তো এর জন্য আমি প্রথমে গুগল ট্রেন্ডস এইটা ওপেন করব। আপনারা গুগল ট্রেন্ডস ওপেন করে নেবেন। যারা মোবাইলে করতে চান তারা মোবাইলে করতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে না। আগের ভিডিওতে আমি মোবাইলেই কাজটা করে দেখিয়েছিলাম, আজকে আমি ডেস্কটপ দেখাচ্ছি আপনাদেরকে বোঝানো যাতে আমার সুবিধা হয়। ঠিক আছে, তো এখানে আসার পরে দেখুন, এই যে ট্রেন্ডিং নাও এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনি যে কান্ট্রিতে বসবাস করছেন সেই কান্ট্রির ট্রেন্ডিং বিষয়গুলি এখানে শো করবে। তো আমরা যেহেতু ইউএসএ ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করব, তাই আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইউনাইটেড স্টেটস লিখে আমরা সার্চ করব। ইউনাইটেড লিখলাম, দেখুন এখানে ইউনাইটেড স্টেটস, এটাকে আমরা এখান থেকে চুজ করব। চুজ করার পরে এই ইউনাইটেড স্টেটস এর যে সমস্ত টপিকগুলি এখানে দেখুন বর্তমান ট্রেন্ডিং, সেগুলি এখানে শো করছে, যার সার্চ ভলিউম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই ধরনের টপিক আমরা এখান থেকে দেখবো যে কোন কোন টপিকটাকে নিয়ে আমাদের কাজ করতে সুবিধা হবে বা আমাদের আর্টিকেল রেডি করতে সুবিধা হবে। তো এর জন্য দেখুন, এই যে নিউ অরলিয়ান্স এই যে অপশন আছে, আমরা এই অপশনে যদি ক্লিক করি তাহলে এই যে বিষয় টপিকটা রয়েছে, এই টপিক রিলেটেড এখানে ট্যাগস, তার সাথে সাথে এখানে বিভিন্ন নিউজ আর্টিকেল আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি বিষয়ে, এটা বিষয়টা কি সেটা আমরা এখান থেকে জেনে নিতে পারবো। দেখুন, এখানে যে আর্টিকেলগুলি শো করছে তার মধ্যে দেখাচ্ছে এফবিআই আপডেট অন বারবন স্ট্রিট টেররিস্ট অ্যাটাক, লাইভ আপডেট নাও অরল্যান্স ট্রাক অ্যাটাক, সাসপেক্ট আইডেন্টিফাইড অ্যাজ শামসুদ, যাই হোক কিছু একটা দেওয়া আছে। তো আপনারা চাইলে এইটাকে নিয়েও আপনারা পোস্ট রেডি করতে পারেন, কিংবা নিচে আরো যে সমস্ত সাইবার এক্সপ্লোশন, লিওডেন, এই যে সমস্ত টপিকগুলি রয়েছে, আপনারা এই টপিকগুলি নিয়েও আপনারা চাইলে এখানে আর্টিকেল রেডি করতে পারেন। তো আমি এই যে লিওডেন, মুরো লিওডেন কন্টেনি ওয়াই কম্পোজিটর আর্জেন্টো, আচ্ছা এটা ভাষা আমাদের বোঝার বাইরে, এটা অন্য কোনো ভাষায় লেখা আছে। তো আমরা এই যে নিউ অরলিয়ান্স এটাকে নিয়ে একটা পোস্ট আমরা রেডি করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আপনারা এইভাবে কাজগুলি করবেন এবং দিনে 3 থেকে 4টি আপনারা পোস্ট রেডি করবেন, তাহলেই যথেষ্ট। তো আমরা এই যে পোস্টটি রেডি করব, এর জন্য আমরা কি করব, এখান থেকে একটা আর্টিকেলকে আমরা ওপেন করব। ঠিক আছে, তো আমরা এটা 1 আওয়ার এগো, এটা 1 আওয়ার এগো, যে কোনো একটা আর্টিকেলকে আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে এই আর্টিকেলটাকে আমরা পুরোপুরি কপি করব। ঠিক আছে, পুরোপুরি একদম এ টু জেড যেটাই আর্টিকেল লেখা থাকবে আমরা সেটাকে কপি করব। এবং কপি করার পরে এটাকে আমরা একটা নিউ আর্টিকেল জেনারেট করব। সেটা কিভাবে করবেন, আমার আগের ভিডিও যারা দেখেছেন অ্যাডস্টার রিলেটেড, তার আশা করছি এই বিষয়টা কিছুটা হলেও বুঝতে পারবেন। এই আর্টিকেলটা ওপেন হচ্ছে না, আমি আরেকটা আর্টিকেল এখানে ওপেন করে দেখি। এটা হচ্ছে সিএনএন নিউজের আর্টিকেল। এটা আপনার
এফবিআই জিওভি, এফবিআই গভর্নমেন্টের। তো এটা গভর্নমেন্ট রিলেটেড আছে। এখানে আর্টিকেল বড় কিছু দেওয়া নেই, আমাদের একটা আর্টিকেল প্রয়োজন। তো আর্টিকেল আমরা এটাকে ওপেন করে দেখি। আপনাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটাকে দেখতে হবে, ভিডিওটা একটু লং হবে আজকে। আমরা একদম পোস্ট কিভাবে রেডি করবো সেই সমস্ত বিষয়টা আজকে ডিটেলসে দেখবো, অতএব ভিডিওটা একটু লং হবে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন এখানে আর্টিকেল আমাদের সামনে ওপেন হয়েছে। তো আমরা কি করব, এই আর্টিকেলটাকে পুরোপুরি এখান থেকে কপি করব। এখান থেকে এটাকে কপি করলাম, কপি করার পরে ওয়ার্ড ফাইলে যাব। ওয়ার্ড ফাইলে যাওয়ার পরে এই যে আর্টিকেলটাকে আমরা কপি করছি, এটাকে প্রথমে আমরা ওয়ার্ড ফাইলে আমরা পেস্ট করব, ঠিক আছে। এখানে পেস্ট করলাম, আবার যাবো এই আর্টিকেলে। এটা যেহেতু আমাদের এই মাঝে বিভিন্ন ধরনের এই যে অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন ছবিগুলি রয়েছে, এগুলি আমাদের দরকার নেই, অথবা এগুলিকে আমরা কেটে কেটে আমাদেরকে কপি করতে হবে, ঠিক আছে। কপি করব এবং এখানে গিয়ে পেস্ট করব। এরপর এখান থেকে এটা কপি করব। একটু লং হবে ভিডিওটা, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন একটা ভিডিও থেকে। এবং আপনারা যদি অ্যাড্রেসটা থেকে আর্নিং করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই ধরনের মানে টিপসগুলিকে আপনাদেরকে ফলো করে চলতে হবে। আর যারা পেড কোর্স নিতে চাইছেন, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। মাত্র $3 আপনাদেরকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো দেখুন মোটামুটি এখান থেকে আর্টিকেল আমাদের মোটামুটি কপি করা হয়ে গেছে, আর একটা পোর্শন কপি হয়ে গেলে আমাদের হয়ে যাবে। আপনারা চাইলে পুরো আর্টিকেলটাকে একবার পড়ে দেখতে পারেন। এরপর আমরা যে চ্যাটজিপিটির সাহায্যে আমরা যে আর্টিকেলটাকে রেডি করবো, সেই আর্টিকেলটাকে তাহলে নিজের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করছি আমাদের এখান থেকে আর্টিকেল এখান থেকে আমরা কমপ্লিট করে নিলাম। এরপর দেখুন এখান থেকে একটা ছবিকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো এই ছবিটাকে যদি আমরা ডাউনলোড করে নিই, অফিসিয়াল হ্যাভ আইডেন্টিফাইড দ্য সাসপেক্ট ইন দ্য বারবানি স্ট্রিট নিউ ইয়ার্স ডে অ্যাটাক অ্যাজ 42 years old শামসুদ্দিন জব্বার। আচ্ছা, এখান থেকে আমরা এই ছবিটাকে এখান থেকে আমরা ডাউনলোড করব। তো সেভ এজ ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আমরা বারবন ছবিটাকে এখান থেকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করে নিলাম। এরপর আমরা এই যে ওয়ার্ড ফাইলে এই যে আর্টিকেলটাকে আমরা পেস্ট করেছি, এই পুরো আর্টিকেলটাকে আমরা সিলেক্ট করার পর এখান থেকে কপি করব, ঠিক আছে। কপি করার পরে আমরা এখান থেকে চ্যাটজিপিটি ওপেন করব। চ্যাটজিপিটি ওপেন করার পরে আমরা পুরো আর্টিকেলটাকে এখানে পেস্ট করব এবং জাস্ট চ্যাটজিপিটির সাহায্যে আমরা আর্টিকেলটাকে পুরোপুরি রিরাইট করব, ঠিক আছে। তো আমাকে এখানে লগ ইন করতে বলছে। তো আপনারাও চ্যাটজিপিটি ওপেন করবেন এবং লগ ইন করে নেবেন। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপ করে নেবেন এখান থেকে। এখানে লগ ইন বা সাইন আপ প্রসেস খুবই ইজি, আপনারা সবাই নিজেরাই করতে পারবেন। আর আশা করছি এখন যারা অ্যাসিস্ট্যান্টে কাজ করছেন তারা চ্যাটজিপিটির ইউজ করা আপনারা অবশ্যই আশা করছি জানেন। তো আমি এখানে লগ ইন করে নিই। তো দেখুন এখানে আমরা লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে আমরা এখানে জাস্ট লিখব রিরাইট দ্য ফুল আর্টিকেল। এরপরে এই কোটেশনের ভিতরে আমরা যে আর্টিকেলটাকে কপি করলাম সেই আর্টিকেলটাকে টোটালি এখানে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পরে আমরা এন্টার বাটন প্রেস করব। তাহলে এই যে আর্টিকেলটা আমাদের আমরা কপি করে নিয়ে এলাম, এই আর্টিকেলটাই দেখুন পুরোপুরি এখানে একদম রিরাইট হয়ে যাবে এবং একটা ইউনিক একটা আর্টিকেল আমাদের জন্য রেডি হবে। এই আর্টিকেলটাকে আমরা কি করব না, আমাদের ব্লগ পোস্টে একটা আমাদের যে ব্লগ ওয়েবসাইটে আমরা ক্রিয়েট করেছি সেই ব্লগ ওয়েবসাইটে প্রথমে এটাকে পোস্ট করব, যার লিঙ্কটাকে আমরা শেয়ার করব, ঠিক আছে। তো দেখুন এই যে পোস্টটাকে আমরা এখান থেকে টোটালি আর্টিকেলটাকে এইভাবে সিলেক্ট করার পরে আমি বারবার আপনাদেরকে বলি যে কপি বাটনে ক্লিক করে কপি করবেন না, এইভাবে সিলেক্ট করার পরে এখান থেকে কপি করবেন। কপি করার পরে আবার ওয়ার্ডে যাবেন, এখানে যেটা ছিল এটাকে আমরা ডিলিট করব, এরপরে এটাকে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পরে এখানে আমরা সাইজটাকে কম বাড়া করব এবং এর যে ফন্ট স্টাইল রয়েছে ফন্ট এটাকে আমরা চেঞ্জ করে নেব, ঠিক আছে। এটা হয়ে গেল, জাস্ট এইটুকু কাজ। আমরা এটাকে পুরোটি কপি করবো। আবার কপি করার পরে আমরা যাব আমাদের ব্লগার প্ল্যাটফর্মে যাব। এখানে দেখুন ট্রেন্ড টিকার, এটা আমরা এই ব্লগ ওয়েবসাইটটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়েছিলাম। যারা দেখেনি তারা আমার এই যে এখানে যে প্লেলিস্ট দেওয়া রয়েছে এই প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন অ্যাডেস্ট্রা ফুল কোর্স রয়েছে আমার চ্যানেলে। আপনারা এই যে অ্যাডেস্ট্রা ফুল কোর্স এইখানে ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে অ্যাডেস্ট্রা প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা ভালোভাবে একটা ধারণা পেয়ে যাবেন।
তো আমরা কি করবো, এখানে নিউ পোস্ট লিখবো। তো আমরা নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে এখানে জাস্ট টোটাল আর্টিকেলটাকে আমরা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। কন্ট্রোল ভি করে এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, এই ইমেজটা দরকার নেই, এটাকে আমরা ডিলিট করলাম। এটাকে এখানে পেস্ট করার পরে আপনারা একবার চাইলে এটাকে পড়ে দেখে নেবেন। আর এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেল আপনারা চাইলে এই যে টাইটেলটা শো করছে এটা দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে এখান থেকে কপি করার পরে এখান থেকে এটাকে কপি করে নেব। কপি করার পরে টাইটেল এটাকে পেস্ট করবো, ঠিক আছে। টাইটেল হয়ে গেল। এরপর আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে। তো ইমেজটাকে আমরা এরকম জায়গায় অ্যাড করব। তার জন্য আপনারা ইনসার্ট ইমেজে যাবেন, এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটারে যাবেন, এখান থেকে ব্রাউজ অপশন আসবে, ব্রাউজ অপশনে ক্লিক করবেন এবং আপনারা যে ইমেজটাকে ডাউনলোড করে রেখেছেন, আমি যে ইমেজটা প্রথমে ডাউনলোড করে আপনাদের দেখালাম, সেই ইমেজটাকে আমরা এখান থেকে আপলোড করে নেব, ঠিক আছে। এখানে ডাউনলোড সেকশনে আছে BOUR, এই যে বারবোন, এটাকে আমরা এখান থেকে ওপেন করব। আচ্ছা, এখানে AVI ফাইল এটা সাপোর্ট করবে না, অতএব আমাদের ফাইলটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে AVIF টু OFP কনভার্টার এই অপশনটাকে লিখে আপনারা গুগলে সার্চ করবেন। AVIF টু OFP কনভার্টার লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে এই যে ক্লাউড কনভার্ট এই যে ওয়েবসাইটে রয়েছে, এটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের ইমেজটাকে, আমরা যে ইমেজটাকে ডাউনলোড করেছিলাম সেই ইমেজটা যদি AVF ফাইল হয়, AVIF, তাহলে আপনারা এটাকে অবশ্যই চেঞ্জ করবেন, না হলে ব্লগারে এটা আপলোড হবে না, ঠিক আছে। তো আমি এখানে এটাকে আপলোড করি। দেখুন এখানে আমাদের ফাইল আপলোড হয়ে গেছে। আমরা কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইল এখানে যেটা AVIF ফাইল ছিল সেটা OFP তে কনভার্ট হয়ে যাবে। আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবো। দেখুন এখানে চলে এলো, ঠিক আছে। এরপর আমরা আবার ব্লগারে যাব। ব্লগারে যাওয়ার পর এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজ করার পর এখানে বারবোন লিখে সার্চ করব। দেখুন যেটা OFP ফাইল আছে সেটাকে আমরা এখান থেকে চুজ করব। এবার ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের ফাইলটা এখানে বা ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে এবং ইমেজের সাইজটাকে আমরা চাইলে কমা করে নিতে পারি, না করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমাদের ইমেজ এখানে আপলোড হয়ে গিয়েছে। আমরা সাইজটাকে এখান থেকে এটা এক্সট্রা লার্জ করে নিলাম। তো এখানে আমরা আর কিছু করব না, জাস্ট এই যে লেভেলস রয়েছে, এই লেভেলসে একটা লেভেলস আমাদেরকে চুজ করে নিতে হবে। তো আমি এখান থেকে নিউজ চুজ করে নিলাম। আপনারা যদি লেভেল থাকে তাহলে একটা লেভেল আপনারা সিলেক্ট করে নেবেন, নাহলে নতুন একটা লেভেল আপনারা এখানে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এটাকে পাবলিশ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এই পোস্টটা বা আমাদের এই আর্টিকেলটা আমাদের ব্লগার ওয়েবসাইটে এটা পাবলিশ হয়ে যাবে। তো আমি যদি এটাকে দেখতে চাই তাহলে দেখুন এই ভিউ বাটনে যদি ক্লিক করি তাহলে পোস্টটা আমার সামনে ওপেন হবে এবং আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে আমার পোস্টের লিঙ্ক এবং এখানে পোস্টটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের মেইন কাজ, আমরা টামব্লারে যে পোস্ট করব সেই পোস্ট কিন্তু ফুল আর্টিকেল আমরা পোস্ট করব না টামব্লারে, জাস্ট একটা ইমেজকে ক্রিয়েট করব এবং সেই ইমেজটাকে আমরা টামব্লারে পোস্ট করব। তো এই যে ঘটনাটা দেখছেন এইটা রিলেটেডই একটা ইমেজ আমরা ক্রিয়েট করব ক্যানভাতে, ঠিক আছে। তো এর জন্য আপনারা ক্যানভা ওপেন করবেন, ঠিক আছে। যারা ক্যানভা ইউজ করেন জানেন তারা অবশ্যই ক্যানভা ওপেন করবেন, ইউজ করবেন। আর যদি কারো ক্যানভা ইউজ করতে অসুবিধা হয় তাহলে তিনি কোনো সফটওয়্যারের মাধ্যমে ইমেজটাকে রেডি করবেন, ঠিক আছে। তো আমি ক্যানভাতে চলে এসেছি। এখানে আমি কাস্টম সাইজে ক্লিক করব। এখান থেকে 1200 বাই 1200 আমরা একটা সাইজ নেব, ঠিক আছে। 1200 হাইটও 1200 পিক্সেল। তো এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এখানে যে ইমেজটা আমরা আপলোড করেছিলাম সেই ইমেজটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এরপর দেখুন খুব সহজ, এটা খুব অল্প সময়ের মধ্যেই এই পোস্টটা রেডি হয়ে যাবে। তো এখানে আমরা যে ইমেজটাকে রেডি করেছি, এই যে ইমেজটা, এই ইমেজটাকে এখানে আমরা নিয়ে আসবো। তো এটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে এই জাস্ট এই ইমেজটা এখানে চলে এলো। এই ইমেজটার উপরে আমরা কিছু ইমেজটাকে এখান থেকে একটু বড় করে নেব, ঠিক আছে। এটাকে বড় করে নিলাম। এরপর এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটার কালারটাকে চেঞ্জ করে নিতে পারেন যাতে পোস্ট দেখতে একটু একটু ভালো লাগে। তো এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, বা যেহেতু ইমেজটা রেড কালার রয়েছে তো আপনারা চাইলে এটাকে রেডের টাচ রাখতে পারেন যাতে দেখতে পোস্টটাকে আরো ভালো লাগে। আচ্ছা, এই কালারটাই থাক। এরপর আমাদেরকে এখানে কিছু একটা টেক্সট লিখতে হবে। টেক্সটটা কি লিখবো,
যেটা আমরা আমাদের আর্টিকেলে দেওয়া আছে সেইখান থেকে কোনো একটা টেক্সটকে আমরা কপি করব। টেররিস্ট অ্যাটাক অন বারবন স্ট্রিট লিভস 3 লুসিয়ানা মেন অ্যামং ভিকটিমস। আচ্ছা, এখান থেকে আমরা এই টাইটেলটাকে কপি করব। কপি করার পরে এই যে জায়গাটা রয়েছে এই জায়গায় আমরা এটাকে পেস্ট করব। তার জন্য আমরা কি করবো, টেক্সট অপশনে ক্লিক করব, এখান থেকে অ্যাড হেডিং এ ক্লিক করব এবং আমরা যেটা কপি করলাম সেটাকে এখানে আমরা পেস্ট করব। ঠিক আছে, তো লেখাটা আমাদের চলে এলো। এবার লেখাটাকে আমাদেরকে ঠিক মতো করে সাজিয়ে নিতে হবে যাতে এই জায়গাটার মধ্যে লেখাটা পরিষ্কারভাবে বোঝা যায়। তো আমরা এটাকে লেখার সাইজটাকে একটু ছোট করে নিলাম। এরপর কি করব, আমরা এই লেখাটা যাতে ফুটে ওঠে তার জন্য আমরা কি করব, এফেক্টসে যাব। এফেক্টসে যাওয়ার পরে এখান থেকে একটা এফেক্ট আমরা দেবো যাতে লেখাটাকে পরিষ্কারভাবে আমরা দেখতে পাই। ঠিক আছে, এরপর চাইলে আপনারা এই লেখাটার যে ফন্ট স্টাইল রয়েছে সেটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো একটু বোল্ড ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম যাতে লেখাটা পরিষ্কারভাবে দেখা যায়। আপনারা চাইলে অন্য কোনো ফন্ট এখান থেকে চুজ করতে পারেন। ঠিক আছে, এরপরে সাইজটাকে আরেকটু বাড়িয়ে নিই। বাস, আমাদের পোস্ট এখানে রেডি। ঠিক আছে, পোস্ট রেডি। আমরা এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করবো, তার জন্য শেয়ার অপশনে ক্লিক করব। এখান থেকে যাব ডাউনলোড সেকশনে। ডাউনলোড সেকশনে যাওয়ার পরে এই যে পিএনজি ফাইল এটা সেভ হবে। তো এখান থেকে আমরা ইমেজটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড ইমেজে ক্লিক করে তো ইমেজ আমাদের ডাউনলোড হয়ে যাবে। তার আগে আমি হতে হতে আমি বলি দিই আপনাদেরকে কিভাবে আপনারা টাম্বলারে এটাকে পোস্ট করবেন। ঠিক আছে, তো টাম্বলারে পোস্ট করার জন্য আপনারা সবাই টাম্বলারে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছেন আশা করছি। তো আপনারা টাম্বলারে আসবেন, এখানে আসার পরে আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করার পরে এখানে দেখুন যে অপশনগুলি শো হচ্ছে উপরে। এখান থেকে আপনারা চাইলে কোন আর্টিকেল টেক্সট আকারে লিখতে পারেন, ফটো আপলোড করতে পারেন, কোনো কোটা দিতে পারেন, এখানে লিঙ্ক শেয়ার করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন অডিও ভিডিও এসব শেয়ার করতে পারেন। তো আমরা আজকে যেহেতু ফটো শেয়ার করবো তো আমরা এই ফটো অপশনে এখানে ক্লিক করব। ফটো অপশনে ক্লিক করার পরে আমাদের যে ইমেজটা আমরা রেডি করেছি ক্যানভাতে সেই ইমেজটাকে আমরা এখানে আপলোড করব। দেখুন, টেররিস্ট অ্যাটাক অন বারবন, এই ইমেজটাকে আমরা এখানে আপলোড করব। তো আপলোড করার জন্য জাস্ট আপলোড ইমেজ অপশনে ক্লিক করবেন। যারা মোবাইলে করবেন তারাও এই ধরনেরই আপনারা দেখতে পাবেন। তো আপনারা এখানে আসার পরে আমাদেরকে ফাইলটাকে বের করতে হবে। তো ফাইলটার কি নাম ছিল একবার দেখে নিই, টেররিস্ট অ্যাটাক। আচ্ছা, TERR, এই যে টেররিস্ট অ্যাটাক অন বারবন, এটাকে আমরা এখান থেকে চুজ করে নিলাম। ওপেন ফাইল, ওপেনে ক্লিক করলে এটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে দেখুন এখানে কিছু লিখতে হবে এবং তারপরে এখানে বিভিন্ন আমরা যে হ্যাশট্যাগুলি রয়েছে সেগুলো এখানে অ্যাড করব। কিভাবে অ্যাড, কোথায় থেকে হ্যাশট্যাগ পাবো, জাস্ট কপি পেস্ট করতে হবে, কাজ খুব সহজ। এখানে আমরা যে আর্টিকেলটাকে বের করেছিলাম ট্রেন্ডিং আর্টিকেল, দেখুন এখানে যে ট্যাগগুলি রয়েছে এই ট্যাগগুলিকে আমরা এখান থেকে কপি করে নেব। ঠিক আছে, কপি করার পরে আমরা যাব আবার টাম্বলারে। টাম্বলারে যাওয়ার পর এখানে হ্যাশট্যাগে আমরা এখানে এটাকে এগুলি সব পেস্ট করব। দেখুন এখানে সমস্ত হ্যাশট্যাগ চলে এলো। আপনারা চাইলে এখান থেকে কিছু ডিলিট করে দিতে পারেন, সমস্ত রাখলে অসুবিধা হতে পারে। তো আমরা এখান থেকে কিছু বেছে নেব, বাকিগুলিকে ডিলিট করে দেবো। এত সমস্ত এগুলো আমি এখানে রাখা যাবে না আমাদের। তো আমি নতুন করে একটা পোস্ট রেডি করব, এই পোস্টটাকে এখান থেকে ডিলিট করব। ঠিক আছে, এবং আমরা যে হ্যাশট্যাগুলি আমরা কপি করছি সেই কপি করা হ্যাশট্যাগুলি কতগুলি, মানে 5 থেকে 6টি হ্যাশট্যাগ দেবো, তার বেশি দেবো না, তাহলে কোনো রকমের অসুবিধা হওয়ার ভয় থাকবে না। তো আমি এখান থেকে ইমেজটাকে আরেকবার এখানে আপলোড করে নিলাম। ইমেজটা আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এখানে হ্যাশট্যাগটাকে আরেকবার এখান থেকে অল্প কিছু কপি করব। ঠিক আছে, দেখি এভাবে কপি করা যায় কিনা। আচ্ছা, এভাবে কপি করা যাচ্ছে না, তো আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে ওয়ার্ডে যাব, এখান থেকে এটাকে মুছে দেবো, এখান থেকে এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে অল্প কিছু হ্যাশট্যাগ আমরা এখান থেকে কালেক্ট মানে কপি করে নেব। প্রচুর হ্যাশট্যাগ এখানে শো করছে, এত হ্যাশট্যাগ দেওয়া যাবে না। তো এখান থেকে এই কটাকে আমরা কপি করে নিলাম। কপি করার পরে টাম্বলারে যাব, এখানে হ্যাশট্যাগে ক্লিক করব, এখানে পেস্ট করব। ঠিক আছে, দেখুন অল্প কয়েকটা হ্যাশট্যাগ এখানে চলে এলো। এবার এখানে আমাদের কিছু লিখতে হবে। তো লেখার জন্য আমরা জাস্ট কি করব, আমাদের আর্টিকেলে যাব। আর্টিকেলের এই যে ফার্স্ট স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এইখানটাকে এটাকে কপি করে ওখানে দিয়ে দিতে পারেন, কিংবা আপনারা ভালোভাবে পড়ে দেখে নেবেন, তারপরে এখানে কিছু একটা লিখবেন। ঠিক আছে, যাতে আমরা যে পোস্টটা রেডি করছি পোস্ট রিলেটেড একটা লেখা হয়, সেটাই আমরা এখানে লিখবো। ঠিক আছে, তো আমি এটাকে এখানে দিয়ে দিলাম। এরপর এখানে জাস্ট রিড মোর
এটা লিখবো, এইখানে আমরা কি করব, আমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে এখানে শেয়ার করব। আমাদের আর্টিকেলের লিঙ্কটাকে আমরা এই যে আর্টিকেলটার এই যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেবো। কপি করার পরে টাম্বলারে গিয়ে এই যে রিড মোড লিখেছি, এই রিড মোডে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এটা লিঙ্ক অ্যাড করার অপশনটা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এটাকে বোল্ড করে দিতে পারেন। বোল্ড করার পরে এই লিঙ্ক অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনাদের লিঙ্কটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে যে ডান অপশন দেখতে পাচ্ছেন, এই ডান অপশনে আপনারা ক্লিক করবেন। তাহলে আমাদের এই যে লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, লিঙ্ক অ্যাড হয়ে গেল। এরপরে আমরা কি করব, পোস্ট নাও। আচ্ছা, এখানে যে অপশন দেখতে পাচ্ছেন ফর এভরিওয়ান, আর এখানে বেশ কিছু অপশন রয়েছে, তো এখানে কোনো কিছু করার দরকার নেই, এটা ফর এভরিওয়ানই থাকবে। এরপরে পোস্ট নাও অপশনে আপনারা ক্লিক করবেন। আপনারা চাইলে এই পোস্টগুলিকে সিরিয়ালও করে নিতে পারেন। তো দেখুন পোস্ট নাও বাটনে আমি ক্লিক করলাম। তো আমাদের যে পোস্ট সেটা আশা করছি পোস্ট হয়ে যাবে। তো পোস্ট আমরা কোথায় দেখতে পাবো, দেখুন এই যে অ্যাকাউন্ট সেকশন রয়েছে, অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে ট্রেন্ড টিকার, এটা হচ্ছে আমার ব্লগ। এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমি যে পোস্টগুলি টাম্বলারে করেছি সেই পোস্টগুলি আমার সামনে চলে আসবে। ঠিক আছে, তো দেখুন এইমাত্র এই পোস্টটি আমরা লিখেছি, এই পোস্টটা আমাদের সামনে এসেছে। এখানে দেখুন এই একটা পোস্ট আমি লিখেছিলাম, এই একটা পোস্ট আগে দিয়েছিলাম, এই একটা পোস্ট দিয়েছিলাম। এইভাবে আপনারা পোস্ট করবেন, আপনারা ইমেজ পোস্ট করবেন, এটাই হবে বেটার। এইভাবে ইমেজটাকে রেডি করবেন ক্যানভাসে, তারপরে সেই ইমেজটাকে এখানে টাম্বলারে আপনারা পোস্ট করবেন। এরপর এখানে দেখুন যে রিড মোড যে বাটনটা দিয়েছি, এই বাটনে যে ক্লিক করবেন, মানে এখানে যে লিঙ্কটা আমরা দিয়েছি এখানে ক্লিক করলে সরাসরি আমাদের এই যে আর্টিকেল, এই আর্টিকেলে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা এই যে অ্যাডগুলি শো হচ্ছে, এই অ্যাডগুলি থেকে আমরা আমাদের ইনকাম জেনারেট হবে। এবং এখানে দেখুন এখানে আমাদের সোশ্যাল বার অ্যাডও শো হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনাদেরকে টাম্বলারে কাজ করতে হবে। তো আশা করছি আপনারা বিষয়টাকে বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে। আর তাছাড়া চাইলে আপনারা ভিডিওটাকে একবারের জায়গায় দুবার ঘুরিয়ে ফিরে দেখবেন, যাতে আপনারা ভালোভাবে বিষয়টাকে বুঝতে পারেন। কারণ এখান থেকে আমরা বেশ কিছু প্ল্যাটফর্মকে ইউজ করলাম আমাদের পোস্টটাকে রেডি করার জন্য। তো আমরা যদি অ্যাডস্টার থেকে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই একটু খাটতে হবে এবং সময় দিতে হবে। ঠিক আছে, তো আমি যে পদ্ধতিগুলো আপনাদের দেখাচ্ছি, কোরা বলুন বা এই টাম্বলার, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো দেখছেন বা টুইটার, এগুলি হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম মানে অ্যাডস্টার থেকে ইনকাম করার। আর যে সিক্রেট মেথড রয়েছে, যে মেথডগুলি আমি আগে দেখিয়েছি, কেন ইউটিউবে আমি শেয়ার করতে পারছি না, সেগুলি আমি আমার কোর্সের মাধ্যমে শেখাচ্ছি। যারা আমার পেড কোর্স নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদেরকে মাত্র $3 পেমেন্ট করতে হবে। যেখানে অনেকে অ্যাডস্টার কোর্স শেখানোর জন্য কিন্তু কয়েক মানে 1000, 2000, 3000, 6000 পর্যন্ত টাকা দাবি করে থাকেন। আমি সেখানে মাত্র $3 আপনাদের কাছ থেকে পেমেন্ট নেবো এবং একটা সিক্রেট মেথড আমি আপনাদেরকে শেখাবো, যেগুলিকে কাজে লাগিয়ে আপনারা অল্প সময়ের মধ্যেই ডে 1 থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো আশা করছি পুরো বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন। আর আজকের ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে সবার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অ্যাডের সাথে ইনকাম করে যান।